صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى লাখ লাখ জনতা চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। জনাব সভাপতি হযরতুল আল্লাম শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত দূর দারাজ থেকে আগত, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশাল জনসমুদ্রে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের প্রশংসা করার পর, হামদ সানা পেশ করার পর আমরা কোরআনে কারীমের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে বেশ দেরি হয়ে গিয়েছে অন্যান্য দিনের তুলনায়, তবু আমি চেষ্টা করব আপনাদের সামনে গতকাল যে বিষয়ে আলোচনা করতে চেয়েছি তার একটি কমপ্লিট আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই সব, আমরা সূরা বাকারার 208 নম্বর আয়াতের আলোচনা করতেছিলাম। তো কোরআনে কারীম তো হচ্ছে এমন যার আলোচনার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে আলোচনার কোনো শেষ নাই। আটলান্টিক মহাসাগরের তলদেশ তো স্পর্শ করা যায়, কিন্তু কোরআনের তলদেশ স্পর্শ করা এটা মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবী যত বিজ্ঞানের দিক থেকে যত অগ্রসর হতে থাকবে, বিজ্ঞানের নবনব আবিষ্কার যত বাড়তে থাকবে, কোরআন তত পুরান হবে না, কোরআন ততই নতুন হয়ে ধরা দেবে। তার মানে হচ্ছে বিজ্ঞানীরা বিজ্ঞানের
যতই আবিষ্কার করুক, কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের দরওয়াজায় দাঁড়িয়ে থাকতে হবে। কারণ এ কালাম আল্লাহ পাকের। এ কালাম কার? আল্লাহ পাকের। খুবই একটি গুরুত্বপূর্ণ আয়াত, সবটাই গুরুত্বপূর্ণ, একটি অত্যন্ত সময় উপযোগী এবং সব সময়ের জন্য কোরআন উপযোগী একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম এবং তার আলোচনা আমরা করতে যাচ্ছি একটার পর একটা। আয়াতটি ছিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। এখানে সব পাবে, এমন কিছু নাই যা এখানে পাবে না। জীবনের জন্য প্রয়োজন অথচ কোরআনে নাই, এরকম কোনো বিষয়ই হতে পারে না। সেজন্যে ইসলামের মধ্যে আল্লাহ পাক দাখিল হতে বলেছেন, প্রবেশ করতে বলেছেন পরিপূর্ণরূপে। এবং ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যাতে রয়েছে জীবনের সকল সমস্যার সমাধান। এই পৃথিবীতে শুধুমাত্র ইসলামই সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। বর্ণ বৈষম্য দূরীকরণ, শ্রমিকদের অধিকার, অমুসলিমদের অধিকার, সর্বোপরি নারী ও পুরুষের সমান অধিকার, এসবই ইসলামের কালজয়ী অবদান। আলহামদুলিল্লাহ। গতকাল আমি বলেছিলাম মহিলাদের ব্যাপারে আমি কথা বলবো, কারণ প্রতিদিন তারা আসেন, তাদের ব্যাপারে আমরা কথা বলতে পারি না, সময় পাই না। অন্যান্য বছর মা বোনদের জন্য এই মাঠই আয়োজন করা হয়, কিন্তু এবছর বিশেষ কারণে এটা করা সম্ভবপর হয়নি। সেজন্য আমি আজকের দিনটি রেখেছিলাম মা বোনদের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমাদের জানা দরকার। কারণ বুদ্ধিজীবী, ধর্মনিরপেক্ষ মতবাদের বুদ্ধিজীবী, এনজিও এবং ধর্মনিরপেক্ষ মতবাদের কলামিস্ট, ফিচার লেখক, তারা সকলেই নারীর সামনে পুরুষকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়েছে। এবং পুরুষ শাসিত সমাজ, পুরুষ নারীদেরকে শোষণ করে, ইসলাম নারীকে শোষণ করে, ইসলাম নারীর অধিকার থেকে বঞ্চিত করেছে। বরং আরো এক ধাপ এগিয়ে তারা বলে যে আল্লাহ নিজেই নাকি নারীদেরকে ঠকিয়েছে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে কোরআন, ইসলাম নারীদেরকে কি দিয়েছে। সমস্ত শিক্ষিত লোক, বীর চট্টলার আজকের এই মাহফিলে আমি মনে করি অধিকাংশ মানুষ শিক্ষিত, তারা মতলববাজ লোকদের কথার জবাব দিতে পারবেন যে ইসলাম নারীকে কত গুরুত্ব দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে নারী আর পুরুষ পাশাপাশি এনেছেন। এরকম করেন নাই যে পুরুষেরা ওয়াজ শুনতে আসলে, তাফসীর শুনতে আসলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে তাদের সওয়াব বেশি হবে, আর নারীরা করলে তাদের সওয়াব কম হবে। এরকম আছে নাকি? দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, পুরুষ বা নারী যেই নেক আমল করবে, যারাই নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে,
আমি দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন, সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিয়া দিব। এটা হলো দুনিয়ার পুরস্কার। আর আখেরাতে কি দেব? পুরুষ আর নারী যেই আমলে সালে করবে, কাজ করবে, পরকালে কি দিব? وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এবং কিয়ামতের দিন তারা যে দুনিয়ায় ভালো ভালো কাজ করেছিল, এর জন্য আমি তাদেরকে কিয়ামতে পুরস্কৃত করব। এখানে কি নারী বাদ পড়ছে? মেয়ে লোক বাদ পড়েছে? পড়ে নাই। আবার অন্যত্র আল্লাহ পাক বলছেন, সূরা মুমিন দেখুন, وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। যেই ভালো কাজ করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, ভালো কাজ করলে পরে আমি কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তারা জান্নাত